আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজও নিলাম নতুন একটা রেসিপি। তো আজ করব চিংড়ি মাছের মালাইকারি। একদম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করবো। তো সবাই বড় মাছ দিয়ে মালাইকারি করে, আজ আমি ছোটো মাছ দিয়ে মালাই করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। তো শুধু এখানে চিংড়ি আছে, এটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এদিকে পরিমাণ মতো তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম বড় চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ। তো চিংড়ি মাছের মালাইকারিতে এতটা ঝাল ভালো লাগে না, তো একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটিকে খুব ভালো করে ভেজে নিলাম। তো দুটো কাঁচা লঙ্কাকে আমি এভাবে কেটে নিয়েছি, নিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি গরুর দুধ। তো এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো কষানোর পর দিয়ে দিলাম যে মাছটা রেখেছিলাম দিয়ে, সেটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এভাবে নাড়াচাড়া করবো 1 মিনিটের মতো। তো এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতে বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজা হয়। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটাকে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব। তো চটপট রেডি হয়ে গেল আজকে আমার ছোটো চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে জানাই শুভ